আপনি কি আপনার পরিবারের জন্য রেশন কার্ড করতে চাইছেন? আপনার পরিবারের কোনো সদস্যর রেশন কার্ডের বিশেষ প্রয়োজন, আপনি একবার এর কাছে ছুটছেন, একবার তার কাছে ছুটছেন, আপনি কিছুতেই রেশন কার্ড তৈরি করতে পারছেন না বা বানাতে পারছেন না। আজকে আপনাদেরকে এমন একটা টিপস দেখিয়ে দেবো, ওই টিপসটা যদি আপনারা ব্যবহার করেন, আগামী দিনে কিন্তু আপনার পরিবারের জন্য আপনি ঘরে বসেই খুব সহজ মাধ্যমে রেশন কার্ড বানিয়ে নিতে পারবেন। সেটা কিভাবে করবেন চলুন দেখে নিই। প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করে ওখানে সার্চ করবেন, সার্চে টাইপ করবেন NFSA। এই ওয়েবসাইটটা আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে এখানে অফিসিয়াল ওয়েবসাইট পাবেন, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপরে আপনারা এখান থেকে আপনারা উপরে দেখুন রেজিস্টার্ড বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করবেন, করে পাবলিক লগ ইন করবেন। করার পরে এখানে আপনাদের ঠিক এই জায়গাটা মাঝখানে দেখুন একটা অপশন পাবেন নিউ রেজিস্টার্ড, ওই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ফর্ম আপনাদের সামনে শো করবে। এই ফর্মটাতে আপনাদের বেসিক ইনফরমেশন দিয়ে দেবেন, যেমন আপনার নাম, আপনার ঠিকানা, আপনার পিতার নাম, আপনার ফোন নাম্বার, আপনার পিন নাম্বার, সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেবেন। এখানে আরও একটি বলে রাখি, এখানে রেজিস্টার করার পরে আপনারা ওই যে রেজিস্টার করবেন একটা রেজিস্ট্রেশন নাম্বার দেবে, ওই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা একটা প্রিন্ট আউট করে আপনাদের কাছে রেখে দেবেন। এখানে রেজিস্ট্রেশন করার পরে আপনাদের ঘরে বাই পোস্টের মাধ্যমে ওই রেশন কার্ডটি কিন্তু পৌঁছে যাবে। এখানে আপনারা সমস্ত বেসিক ইনফরমেশন দেওয়ার পরে নিচে দেখুন এই দুটো টিক চিহ্ন আছে, ওই দুটো ওকে করবেন। করার পরে এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে, আমি এই মুহূর্তে করছি না, সাবমিট করে দেওয়ার পরে আপনাদেরকে ওই রেজিস্ট্রেশন নাম্বার একটা দিয়ে দেবে, ওটাকে আপনারা অবশ্যই প্রিন্ট আউট করে কাছে রাখবেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিষয়। আগামী দিনে যদি আপনার রেশন কার্ডের প্রয়োজন হয়, আপনারা এই মাধ্যমটা ব্যবহার করে আপনারা খুব সহজেই কিন্তু রেশন কার্ড বানিয়ে নিতে পারবেন। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।